জানতে এবং জানাতে গিভ অ্যান্ড টেক বিডির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে একটা ভিডিও আপনি প্রপার ওয়েতে ইউটিউবে আপলোড করবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, কিন্তু যারা ভিডিও এডিট করেন বা কন্টেন্ট মেক করেন, কিছু মিস্টেকের জন্য তাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে না বা অ্যাড শো হয় না, ঠিক আছে? সো কিছু ইউটিউব কিন্তু আগে থেকে অনেক আপডেট হয়েছে। তো 2022 সালে এসে এ পর্যন্ত অনেক আপডেট আসছে, অনেক নতুনত্ব এসেছে। সো আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা প্রয়োজন বলে আমি মনে করি, একটু মনোযোগ সহকারে দেখবেন। সো আমি ফার্স্টে হচ্ছে যে আপনার ভিডিও শুরুতে আগে যেই টাইটেলটা আমি ঠিক করে রাখি সেটা সার্চ করি, অর্থাৎ আমি যেই বিষয়ের উপর কন্টেন্ট বানাই সেই কন্টেন্টের টাইটেলটা আমি অনেকভাবে সার্চ করে দেখি যে কোনটার স্কোর কত আসে টিউববাডিতে কোনটার স্কোর কত আসে। সো যেটার স্কোর আগে থাকে আমি সেটাই কিন্তু গ্রহণ করি। সো আমি ফার্স্টে একটা লিখছি, লিখে হচ্ছে যে এখন এটা দেখবো যে এটার স্কোর কত আসতেছে। এটার স্কোর আসতেছে আপনার 45, গুডে আছে। তো আমি এরপর আর একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করে এক্সপ্লোর দিলাম, দেখি কত আসে। এটার স্কোর আসছে 45। এরপরে আমি আরও চেঞ্জ করব, স্কোরটা আমি আরও বাড়ানোর চেষ্টা করব। তো আমি ইউটিউবেও কিন্তু ওই টাইটেলগুলো দিয়ে সার্চ করে দেখি যে এই টাইটেলের আর কোনো ভিডিও আছে কিনা, বা যেগুলো আছে তারা কি টাইটেল দিয়েছে, তাদের কাছাকাছি গেলে আমার স্কোরটা কত আসে, আমি কিন্তু এই জিনিসটাও চেক করি। আমি বেস্ট ভিডিও এডিটর সফটওয়্যারের উপর একটা ভিডিও কন্টেন্ট মেক করেছি, সেটা আপলোড দেওয়ার জন্য হচ্ছে যে এটা করছি। আমার কিন্তু হঠাৎ করে একটাতে স্কোর 100 চলে আসছিল, এক্সিলেন্ট চলে আসছিল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেস্ট ভিডিও এডিটর সফটওয়্যার, এটাতে কিন্তু এক্সিলেন্ট আসছিল। আমি সাথে সাথে আরেকটা ইয়েতে ক্লিক করে দেওয়াতে এটা মিস করে গেছি, সমস্যা নেই, আমি চাইলে এটা দিতে পারবো। আচ্ছা, এটা তো এক্সিলেন্ট আসছে, তবে আগের চাচ্ছে কম আসছে, এটাতে 85 আসছে, আগেরটাতে 100 আসছিল বরাবর। তো আমি দেখি একটু এডিট ভার্সাট করে আরও কত রকমের করে দেওয়া যায়। আচ্ছা, সো এটাই থাক, চেয়ে ভালো মনে হয় না আর পাবো। আমি এখন আমার এই থাম্বনেইলে আরেকটা জিনিস নতুন করে অ্যাড করবো, যে নো ওয়াটারমার্ক। কারণ আপনারা ভিএসডি সফটওয়্যারটা ইউজ করেন, ভিএসডিসি, এখানে কিন্তু ভিডিও এডিটের পর কোনো ওয়াটারমার্ক আসে না, যেটা অন্যান্য সফটওয়্যারগুলোতে আসে, খুব প্যারা দেয়। তো আমি এখানে লিখে দেবো যে নো ওয়াটারমার্ক। এরপর আমি এটা একটু এখানে সেটিং করে বসিয়ে দিব, লেখাগুলো একটু উপর নিচ করে দেন হচ্ছে যে বসিয়ে দিতে হবে। আচ্ছা, আমি এখন একটা লোগো বানাবো। আর নো অবজেকশনের যে একটা লোগো আছে, জিরোর মতো আপনার মাঝখানে একটা দাগ থাকে রেড, ওকে। তো আমার লোগোটা হয়ে গেল। আমি এটাকে গ্রুপ করলাম, এখন এইদিকে আমি বসাই দিব। এই পাশে আরেকটা বসাই দিব। এবার এগুলোকে একটু উপর নিচ করে দেন আমি এটাকে উপরে করে বসাই দিব। একটু মাঝামাঝি করে বসে দিতে হবে।
ওকে, আমার থাম্বনেলটা তাহলে রেডি। এখন আমি স্ক্রিনশট নিয়ে এটা শেষ করে দিব। ওকে, আমি যতটুকু অংশ থাম্বনেলের জন্য নিব ঠিক ততটুকু হচ্ছে যে আমি সিলেক্ট করব ওই এরিয়াটাই। ওকে, আবার সেভ করে দেবো কন্ট্রোল এস দিয়ে। ওকে, সেভ হয়ে গেছে লাইট শুটে। এখন আমি আমার যে টাইটেলটা এখানে লিখে রাখছি, দেখি এটাকে আমি আরেকটু আপডেট করার ট্রাই করছিলাম। টাইটেল যত শর্ট হবে আমার জন্য তত বেস্ট হবে, কারণ হচ্ছে যে ভিউয়ার্সরা বেশি লিখতে চায় না, অল্প কথাতে হচ্ছে যে বিভিন্ন কিছু খুঁজতে চায়। ওকে, ফাইনালি এখন আমরা আমাদের ভিডিওটা আপলোড দিব। ভিডিওটা আমি যেখানে সেভ করেছিলাম, এক্সপোর্ট করেছিলাম আর কি, সেখান থেকে আমি আনছি। ওকে, ভিডিওটা আপলোড হচ্ছে, পাশাপাশি আমি এই কাজগুলো করে ফেলেছি। সো আমি এখানে পেস্ট করলাম। এবার অক্ষরগুলো ফার্স্ট, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষরগুলো আমি বড় করে দিচ্ছি চোখে লাগার জন্য। ওকে, এখানে আপনি যদি খেয়াল করেন উপরে দেখেন টোটাল 5টা হচ্ছে যে পয়েন্ট আছে, প্রত্যেকটাতে টিক মার্ক আসবে, ঠিক আছে। তো আমি ফার্স্টে একদম ডিটেলস আছি। তো এই মুহূর্তে আমি ডেসক্রিপশন লিখছি যে আমার ভিডিওর আজকে মানে যেই কারণগুলা এ টু জেড আমি কি বলতে চাচ্ছি না চাচ্ছি ওই জিনিসগুলো হচ্ছে যে ডেসক্রিপশন আমি তুলে ধরবো, পাশাপাশি কিছু ট্যাগও দিব এখানে।
সো আমি ডেসক্রিপশন লিখছি, আমার ডেসক্রিপশন লেখা শেষ। ওকে, এবার আমি আমার থাম্বনেলটা এখানে এনে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর এটা অটোমেটিক নিয়ে নেবে। ওকে, এরপর আমি প্লে লিস্ট অ্যাড করবো, একটা নিউ একটা প্লে লিস্ট অ্যাড করবো যে ভিডিও এডিটিং টিউটোরিয়াল। ওকে, এরপর এখানে আসি ট্যাগে। সো আমার ভিডিওর সাথে রিলেটেড যেই ট্যাগগুলো আছে আমি সেগুলো এখানে দিয়ে দিব। আর টিউব বাড়ি যারা আপনারা অ্যাড করে রাখছেন ওখানে কিন্তু টিউব বাড়ি 3টা করে আপনার ট্যাগ সাজেস্ট করে। আমার ডিটেলস কমপ্লিট। এখন মনিটাইজেশন আসছি। মনিটাইজেশনটা তো অবশ্যই আমি অন করব, কারণ যেহেতু মনিটাইজেশন অন একটা চ্যানেল, আমি চাই এটা থেকে আর্ন হোক। কিন্তু সামনে একটা কাহিনী আছে, কাহিনীটা নিয়ে আপনাদেরকে বলবো। আচ্ছা, এটা কিন্তু একটু নতুন, এই জিনিসটা আপনারা জাস্ট নিচে নেমে নন অফ দ্য অ্যাবোভ, ঠিক আছে, এটা সিলেক্ট করে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এটা ইউটিউব নিয়ে নেবে। দেন হচ্ছে যে ইউটিউবের অ্যালগরিদম এটা চেক করবে যে আদৌ পরিবেশ সমাজ বিরোধী বা দেশ বিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো কাজ এখানে হচ্ছে কিনা, বা ওইরকম ওদের রুলস আইন কানুনের বাইরে কোনো কিছু দেওয়া আছে কিনা ওটা ওরা চেক করবে। আচ্ছা, আমার মনিটাইজেশনটা এখানে ওরা চেকের মধ্যে রাখছে, ঠিক আছে। অ্যাড সাস্টেইনেবিলিটি এখানে চেকের মধ্যে রাখছে। তো আমি তো কনফার্ম যে এই ভিডিওটা আমার অ্যাডভার্টাইজমেন্টের গাইডলাইন বিরোধী না। সো আমি এটা এখানে সিলেক্ট করে দেন রিকোয়েস্ট রিভিউতে দিয়ে দিব। আচ্ছা, অ্যাকসেপ্ট করলে করবো, না করলে নাই, বাট এখানে কোনো ঝামেলা হবে না। এটা মেন ঝামেলা হচ্ছে যে আমি একটা সফটওয়্যারের উপর এটা করেছি, মানে একটা সফটওয়্যারকে এক হিসেবে প্রমোটিংও বলা চলে। আমি তো প্রমোট করছি যারা বিগিনার তাদের জন্য। সো এখানে ইউটিউব ফিনান্সিয়াল বিষয়টা দেখছে আর কি, তো সেই জন্য তারা এটা রাখছে, রিভিউতে রাখছে। ওকে, এরপরে আমি এখানে এসে আমার ইন্ড স্ক্রিন অ্যাড করব। তো এখানে আমি 2টা ভিডিও সিলেক্ট করে দিব আমি আমার ইচ্ছা মতো, যেগুলোকে আমি বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই। ওকে, তো আমি এখানে আমার ইচ্ছা মতো 2টা ভিডিও এড করে দিলাম। এরপরে চেকে আসবো। চেকে আসার পর চেক তো আছে, তা ভিজিবিলিটিতে এসে এটা পাবলিক করে দিয়ে সাবমিট করে দিলাম। ওকে, তাহলে আমার ভিডিওটা সাবমিট হয়ে গেল। এখন আমি চাইলে প্রত্যেকটা আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে পারি এটা। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নেক্সট ভিডিওর জন্য দোয়া করবেন, আমরা যেন নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।